কঠোর পরিশ্রম এটুকু মনে রাখলে কি পেলাম কি পেলাম না, কে নমিনেশন পাইলাম কি পাইলাম না, কে উপজেলার চেয়ারম্যান হইলাম না, পৌর মেয়র হইলাম না, উপজেলার বিএনপির প্রেসিডেন্ট হইলাম না, পৌরসভার সদস্য সচিব হইলাম না, কিচ্ছু আসে যায় না। একমাত্র অপরিহার্য ব্যক্তি তারেক রহমান, খালেদা জিয়া। এই প্রসঙ্গটা বললাম এই জন্য, প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে অহংকার করি, ভালো লাগে, শিক্ষিত মানুষ, কিন্তু সকলের গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পথটায় বসলে কিছু যেন একটা ঘটতেছে, কিছু যেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে পারতেন, বাংলার ইতিহাস আছে, ইতিহাস কথা বলে, বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কার করেছে জিয়াউর রহমান, বহুদলীয় সবাই বেশি লাগছে। তাহলে সভাপতিত্ব করতে পারছে আপনি 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল, তা নিয়ে আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন? আর নির্বাচনের কথা বললেই নাকি বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল। তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে ক্ষমতা নয়, মৃত ব্যক্তির ভোটের প্রচলন হাসিনা করে গিয়েছে, সেই প্রচলনকে সুষ্ঠু ভোটে রূপান্তরিত করাই আমার দাবি। তাই তারেক রহমান সাহেবের এই বক্তব্য যদি বুঝতে না পারেন তাহলে আমাদের, কারণ আমরা তো বেশি আসি না, আমরা তো ছোট্ট একটা রাজনৈতিক দল, আমরা তো কয়েকবার ক্ষমতা থাকার দল, দোষটি আমার থাকতেই না। আমরা তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দলের আদর্শের বিশ্বাসী কর্মী, আমরা তো আয়না ঘরে দিনকে দিন থাকার কর্মী, আমরা তো না খেয়ে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকার কর্মী, আমরা তো হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার কর্মী, আমরা তো হাজারো মামলায় মাথা নেওয়ার কর্মী, সব শেষ আমরা কর্মী হলাম 71-এর জিয়ার কর্মী। তাহলে আমাদেরকে এসব দেখলে তো কোনো লাভ নাই, আমাদেরকে ভোটের কথা বললে অবহেলা করার কোনো কারণ নেই, অবহেলার কোনো প্রয়োজন নাই। অবহেলার পাত্র বিএনপি না, বিএনপি এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল। মনে পড়ে সবুজ বেগম খালেদা জিয়া পার্টি অফিস থেকে ওলি হাত সহ আমরা 116 জন এমপি হাসিনার বিরুদ্ধে বিশেষ করে মনে নাই পার্টি অফিসে আমাদেরকে অবহেলা কেন করেছে? সব রাজনৈতিক দল একমত, 3টা 2টা 4টা ছাড়া, কেউ কেউ এখনো নিবন্ধন পান না, কেউ কেউ নিবন্ধন পেয়েছে। আল্লাহর কাছে শক্তি নিবন্ধন লন, দেশের সেবা করেন, আমরা দোয়া করি, কিন্তু এমন দোয়া আমরা করি আপনাদের জন্য যে দোয়ায় আপনারা দেশে ইউনূস সরকারকে বুঝান যে একটি নির্বাচন অনতি বিলম্বে দরকার। যদি নির্বাচন না হয়, সংসদ না থাকে, করিডোর নিয়ে কথা বলতে পারবো না, সংসদে কথা বলবো, বন্ধ নিয়ে কথা বলবো সংসদে, সচিবালয় অর্থাৎ কথা বলবো সংসদে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো সংসদে, বাজেট কালো টাকা সাদা করার কথা বলবো সংসদে। এসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে দরকার পার্লামেন্ট, কারণ আপনারা নির্বাচনের সরকার না, আপনারা বিপ্লবের সরকার, আপনারা সবুজ, সালাম, রফিক, আমাদের সিরাজি, এদের আন্দোলনের সরকার।
আমরা 5,000 লোক আত্মহত্যা দেওয়ার সরকার, আমরা হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত সরকার। আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাদের বিশ্বাসটা রাখেন, দয়া করে ডিসেম্বরে ভোট দিন। আমরা ভোটে বিশ্বাসী দল, আমার নেতা ভোটে বিশ্বাসী দল, আমরা ভোটের দল, আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দল না। কারণ জিয়াকে ক্ষমতায় বসাই দিচ্ছে সিপাহী জন্য, কি আটকে রাখতে পারছে? তাই আমরা গণতন্ত্রের মানুষ, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে আমাদের দলের প্রতি, আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের নেতাদের প্রতি। তাই আমাদের নেতাদের কথা পুনরুল্লেখ করে বলতে চাই, পদত্যাগ কে করবে কিছু আসে যায় না, কে এই কথা বাইর করে দিচ্ছে তাও জানি না, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা সুন্দর কথা বলেছে, চেয়ার খালি থাকে। তাই আজকে এইসব বলে অবহেলা না করে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দেন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনার একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এটা আমি চাই না। সবাইকে ধন্যবাদ।